তলে তলে আপোষ হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। বিএনপির সঙ্গে আপোষ হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম, তো সেই কথা মাথায় রাখবেন। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে, কারণ আমরা আমাদের শক্তি জনগণ, দেশ বিক্রি করি নাই, দেশের জনগণের পাশে আছি, জনগণের জন্যই কাজ করি। সে আমার আসার কোনো ইচ্ছা ছিল না, আমি জানতাম না যে আমাকে দেশে আসতে হচ্ছে। আমি বলি ঠিক আছে, আমি চলে যাব, আমি টুঙ্গিপাড়া যাব, কিন্তু জানি না এটা আমার ভাগ্য। তারপরে বেঁচে আছি বলে তো আপনাদের সাথে কথা বলতে পারছি, খোঁজ নিতে পারছি। আর তাহলে 2007 সালে তো জোর করে দেশে ফিরেছিলাম, তারপরে তো কারাগারে বন্দি, তো সেরকমই থাকতে হতো, অথবা আমাদের দুই বোনকে তো মেরেই ফেলবে, সেটাই প্ল্যান ছিল। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপরে আমি বলবো, আইয়ুব খান, এয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি, তো ওই বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে পারছে না কেন? সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সব কিছু তো দিয়েছে আমি, এবং সব রাখা ছিল, আসল কথা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরও বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরও বেশি আওয়ামী লীগের উপর এসেছে, যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য সংগঠন। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে, এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। সান্ধ্য ভোটে জয়যুক্ত হলো তারেক। কতভাবে কারচুপি! আমরা তো নির্বাচন ঠেকাতেও যাইনি, কিন্তু অনেক ক্ষেত্রে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাত পা ধরেছে বিএনপি প্রার্থীরা, তাদের জন্য একটু জেতার সুযোগ করে দেওয়া হয়, কারণ জামাত ঠেকাতে হবে। কিন্তু এই নির্বাচনের পর সে সমস্ত সব অঙ্গীকার ভুলে গেছে। আজকে আমাদের নারীদের উপর অত্যাচার, ছোট্ট শিশুদের উপর অত্যাচার, এই অত্যাচার যারা করে যাচ্ছে, সকলকে বলবো, আপনাদের বাড়িঘর যারা লুটপাট করেছে, দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান যারা ধ্বংস করেছে, প্রত্যেকের নাম ঠিকানা সব ঠিক করে রাখবেন। আপনাদেরও যেমন সম্পদ আছে, ও তাদেরও তো আছে, তা তো ভুলে গেছে, ভাবছে যে ক্ষমতা চিরস্থায়ী। ক্ষমতা চিরস্থায়ী না। আর যারা দেশ চালাতে ব্যর্থ, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত হয়েছিলাম, সেটাও ধরে রাখতে পারেনি ওই বাটপার ইউনূস ক্ষমতা এসে। সে বিশ্ব বাটপার, সেটাকে ধ্বংস করেছে। আর তারিখে তো সে যোগ্যতাই নাই। অর্থ বানানো, সন্ত্রাস করা, জঙ্গিদের মদত দেওয়া, লুটপাট করা এবং গ্রেনেড মারা, অস্ত্র চোরা কারবারি করা, দুর্নীতি করা, এটা এই দক্ষতা, এই ক্ষেত্রে খুব দক্ষ, এতে কোনো সন্দেহ নাই। আর একজন তো বাটপার, গরিব মানুষের মোটা টাকা সুদ নিয়ে গরিবের অর্থ আত্মসাৎ করে খাওয়া, এ ব্যাপারে সে আর একজন পারদর্শী। তারা দেশকে কি দেবে? নিজের উদরপূর্তিতেই তো ব্যস্ত। একবার আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকারের ঔষধ দিয়েছি, ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়েছি, উপবৃত্তি দিয়েছি, গবেষণার ব্যবস্থা করে দিয়েছি, বিনামূল্যে বই দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রাইমারি স্কুল নতুন বিল্ডিং করে উন্নত করে দিয়েছে, 560টা মসজিদ আমরা নিজের টাকায় করেছি, পদ্মা সেতু আমরা নিজের টাকায় করেছি, অবকাঠামোগত উন্নয়ন করে সারা বাংলাদেশের চেহারা উন্নত করে দিয়েছিলাম। যারা বাংলাদেশে আসতো, ঢাকায় আসতো, বলতো আমরা কোথায় এসেছি, এটা কি বাংলাদেশ, এটা কি ঢাকা? বাংলাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত রাস্তাঘাট আমরা উন্নতি করে দিয়েছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি।
মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, কর্মসংস্থান ব্যাংক করে বিনা জামানতে আমাদের যুব সমাজ যাতে ঋণ নিতে পারে। ওরা ভয় ভীতি সৃষ্টি করে এবং এই মব সন্ত্রাস করে, মব সন্ত্রাস মানে কি? এটা তো জামাত, বিএনপি, ইউনূস, বাটপার ইউনূসের সন্ত্রাসী। এই সন্ত্রাস করে একটা ভীতি সৃষ্টি করে তারা রাজত্ব করতে চায়। ভয়কে জয় করে সকলে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিকার করতে হবে, প্রতিবাদ করতে হবে। আজকে যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের দাবিতে প্রত্যেকটা এলাকায় মানববন্ধন এবং সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক সবাইকে নিয়েই কাজ করতে হবে। একটা পর ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক আছে বেকার, তারা কি করে খাবে? চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি এগুলি তো বেড়ে গেছে। এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, পারে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, না পারে পেটে ভাত দিতে, না পারে যুব সমাজকে চাকরি দিতে, না পারে শ্রমিকের কাজ দিতে, না পারে কৃষকদের সাহায্য করতে, কৃষকদের কৃষি উৎপাদনে সাহায্য করা বা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে পারে না। জিনিসপত্রের দাম বেড়ে সকলের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, তাও নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু নিজেরা কোথায় কিভাবে কোন কমিশন খাবে, কোন টাকা পাবে, বিদ্যুৎ দিতে পারে না। বিদ্যুতের জন্য তেল, এলএনজি, কয়লা সেগুলি কিনতে পারে না, কিন্তু প্লেন কেনার চুক্তি করে যাতে কমিশনটা ভালো খেতে পারে। এটাই তো এদের চরিত্র। কাজে অমানিসার অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে, কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্টি। দেশ বিক্রির মুচলেখা দিয়ে, যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাদের ওই চরমভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে, দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে সেই টাকা এবং বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে। আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। আজকে হাম হয়ে শিশু মারা গেল, সময় মতো তাদের টিকা দিল না। এই টিকার সব ব্যবস্থা আমি করে গেছি। ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভির সাথে আমাদের চুক্তি, আমরা তাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে আসি। ইউনিসেফ চিঠি দিয়েছে সেই বিশ্ব বাটপার ইউনুসকে, সে সেদিকে দৃষ্টিও দেয়নি। সেখান থেকে ভ্যাকসিন নেবে না, টেন্ডারে কিনবে। সেই কারণে টেন্ডারে কেনা তো কমিশন খেতে পারবে, পয়সা খেতে পারবে। আবার ইউনিসেফের সেই ডাস্টবিন শ্রমিক বলে যে ইউনিসেফ নাকি তাদের টাকা বেড়ে খাবে, সেই ভয় নাকি দেয়নি। এটা একটা কথা হলো? এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা? আমি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়াবে। আর এই যে শত শত শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনূসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে এবং তারেক রহমান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা তাদের কি লাগে সেটা তার জানা উচিত। এরা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে না। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিয়েছি। সে আমাকে ভোট দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবেই নিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত করবার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। এই ঘুণে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার সুযোগ তিনি করে দিয়েছেন। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মানুষ আরো উন্নত জীবন পাবে, পেট ভরে খেতে পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। আর সেই লক্ষ্য সামনে নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য সামনে নিয়ে সারাটা জীবন জেল জুলুম অত্যাচার সহ্য করে তিনি এই দেশ স্বাধীন করে দিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে গেলেন। আর তখনই আঘাত আসলো।
1975 সালের 15ই আগস্ট। আমার বাবা, মা, ভাই, 2 ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা, ফুপা, ফুফাতো ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে ছাড়লো না। 3টে বাড়ি আক্রমণ করে এবং সেই সাথে আমার বাবা মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করলো। সেই খুনিদের বিচার হবে না বলে দায় মুক্তিও দেওয়া হলো। আর দায় মুক্তি দিয়েছিল কে? সেই মোস্তাক এবং জিয়া এসে সেটা আইনে পরিণত করলো এবং এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করলো। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেটা বন্ধ করে দিয়ে সকল অপরাধী 11,000 বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিয়ে মন্ত্রী, উপদেষ্টা, নানা পদে তাদেরকে সম্মান দেখালো এবং তার স্ত্রী খালেদা জিয়া একই কাজ করলো। জাতির পিতার খুনি তাদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসালো লিডার অব দ্য অপোজিশনের সিটে। এমনকি সাজাপ্রাপ্ত আসামি তারও চাকরি ফেরত দিয়ে প্রমোশন দিল। আর যে মারা গেছে মৃত্যু হবার পরেও তাকে আবার তার চাকরি ফেরত দেয়, সবকিছু ফেরত দেয়। খুনিদের লালন পালন, খুনিদের করে, এটাই ওদের চরিত্র। এটা যে এদের চরিত্র সেটা নিশ্চয়ই এখন আপনারা টের পাচ্ছেন। যারা শিশু হত্যার পর এই যে টিকা দিতে পারলো না, শিশু হত্যা হলো, তা বলে তাদের কোনো লজ্জা নেই। বরং স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই মিথ্যা কথা বললো 8 বছর নাকি আওয়ামী লীগ কোনো টিকা দেয় নাই। তারপর যখন সমস্ত তথ্য বের হলো যে টিকা তো দিয়েছেই, 2024-25 সালে টিকা দেওয়া হয়েছে, 25-26 সালের বাজেটেও সমস্ত টাকা রাখা। 24 থেকে 25 সাল এই বাজেট 7,97,000 কোটি টাকার বাজেটে 41,000 কোটি টাকা রাখা ছিল এই মানুষের শিশুদের টিকা, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলের জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি নিশ্চয়তা দেওয়ার জন্য এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রাখা ছিল। টাকা দেওয়া ছিল, কেন কেনা হয়নি তার জবাব তাকে দিতে হবে। এই শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে। কিন্তু এই হামের টিকা না দেওয়ার জন্য যে শিশুরা মারা গেল তার জবাব কেন দেবে না? তার জবাব তো তারা দিচ্ছে না। তাই এটা নিয়ে একটা হাস্যকর ব্যবস্থা করে ফেলেছে। এদের ভিতরে আপনারা খালি দেখেন যে এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ নাই। নইলে আজকে সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের উপর হামলা, আওয়ামী লীগ করে দেখে আওয়ামী লীগের নেতা কর্মী সকলের উপর হামলা, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট কিচ্ছু রাখেনি। একদিকে তো জীবনে তো হত্যা করে যাচ্ছে, আহত করছে, নারী শিশুদের উপর পাশাপাশি অত্যাচার করে যাচ্ছে, লুটপাট করে যাচ্ছে, তার উপর অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আওয়ামী লীগ ব্যান করে, আওয়ামী লীগ ব্যান করার অধিকার তো তাদের নাই। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত, আর এরা হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন কি? এই নির্বাচন তো ছিল একটা খেলা। এই নির্বাচন আমরা দেখছি কি 12 তারিখের নির্বাচন 11 তারিখ সন্ধ্যায় হয়ে গেছে। 11 তারিখ সন্ধ্যা নির্বাচন শেষ, সান্ধ্য ভোটে জিতে বসে আছে। এই তো সেই নির্বাচন। কাজে এদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। গুম হত্যা তো করে যাচ্ছে এখন। আমার 10,000 নেতা কর্মী আজকে নিখোঁজ, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, লাশ সেখানে, পুকুরে লাশ, নদীতে লাশ, এমনকি নেতার মায়ের লাশ পর্যন্ত পুকুরে পাওয়া গেছে। 32 নম্বরে আগুন দিয়ে পোড়ালো, একবার না, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো। যখন আগুন দিয়ে পোড়ালো 3-3টা লাশ পড়ে আছে রাস্তায়। সত্য মিথ্যা পরের কথা, তিনি যেটা বলছেন আমি সেটা বলছি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সঙ্গে ভারসাম্য করে ফেলেছে। সকলের সঙ্গে বলতে বৈদেশিক শক্তিকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের পায়ের নিচে যেই বেইসটা বা মাটিটা সেটা হচ্ছে বিদেশি শক্তি, দেশের মানুষ নয়। 1, 2 হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের রাজনীতির বয়স 50-এর উপরে, যদি আমি ভুল না করি, 60-65ও হতে পারে, জানি না, অনেক বয়স ওনার রাজনীতির। উনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং উনি আওয়ামী লীগের মতন একটি দলে, যখন আওয়ামী লীগের চূড়ান্ত সুসময়, এত বছর জন্মের পর এত বছরের মধ্যে এত ভালো সময় আওয়ামী লীগের জীবনে আর কোনোদিন আসে নাই, সেই সময় তিনি 2বার সাধারণ সম্পাদক হয়েছেন। সুতরাং তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, অভিজ্ঞতাকে কোনোভাবেই খাটো করে দেখবার কোনো উপায় নাই। তিনি মুখ ফসকে বলে ফেলেছেন পাবলিক খায়, কোট আনকোট, পাবলিক খায় বলেই বলে ফেলেছেন। বিষয়টি তেমন না। তিনি জানেন যে তার দলের নেতা কর্মীদের হতাশা কত দূর। তিনি জানেন ভিসা নীতি বলেন, স্যাংশন বলেন, এটাকে আমরা তুড়ি মেরে প্রধানমন্ত্রী উড়িয়ে দেওয়ার যতই চেষ্টা করুন না কেন, ওনার দলের কর্মীরা ভীত, সন্ত্রস্ত, এবং যেই কর্মীদের কথা হাবিবে মিল্লাত ভাই বলছেন সেই কর্মীরা তো আছেই আছে, সেই সঙ্গে তাদের যারা নির্দেশদাতা, যাদের প্রশ্রয়ে, আশ্রয় এবং
সরাসরি সহযোগিতায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় ভোট ডাকাতিটা সম্পন্ন হয়, সেই নির্দেশদাতাদের অবস্থা সত্যি শোচনীয়। যে কারণে প্রধানমন্ত্রী আমলা বা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যখন ভিসা নীতির পর প্রথম বৈঠক করেন, তিনি তাদের সাহস দেবার জন্য বলেছিলেন, সকলের মুখ এত গোমরা কেন, একটু হাসি খুশি থাকবেন, ভিসা নীতি হয়েছে তো কি হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীও জানেন যে যারা আমলা বা প্রশাসনে আছেন তাদের অনেকেরই ভয়ে ধরে গেছে, এবং গণমাধ্যমে এসছে যে কতজন আমলার কতজন সন্তান বিদেশে থাকে, এটা তো আসলে একটা সংখ্যা, একটা প্রিন্ট মিডিয়ার আসা একটা সংখ্যা। প্রকৃত অবস্থা তো আসলে আরো খারাপ, কারণ আমরা জানি না এমন অনেক কর্মকর্তা তলে তলে আপোষ হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। বিএনপির সঙ্গে আপোষ হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। এদের হাত থেকে আমাদের দেশকে আমরা রক্ষা করবই করব, আর সেদিন খুব বেশি দূরে না। কাজে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, মামলা হামলা দিয়ে সবাইকে ঘর ছাড়া বাড়ি ছাড়া, আর যারা একটু নেতৃত্বে ছিল তাদের উপর তো অত্যাচার চরম, তাই সেই কথা মাথায় রাখবেন। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে, কারণ আমরা, আমাদের শক্তি জনগণ, দেশ বিক্রি করি নাই, দেশের জনগণের পাশে আছি, জনগণের জন্যই কাজ করি। আমার আসার কোনো ইচ্ছা ছিল না, আমি জানতাম না যে আমাকে দেশ থেকে আসতে হচ্ছে। আমি বলি ঠিক আছে, আমি চলে যাব, আমি টুঙ্গিপাড়া যাব, কিন্তু জানি না এটা আমার ভাগ্য। তারপরে বেঁচে আছি বলে তো আপনাদের সাথে কথা বলতে পারছি, খোঁজ নিতে পারছি। আর তাহলে 2007 সালে তো জোর করে দেশে ফিরেছিলাম, তারপরে তো কারাগারে বন্দি, তো সেরকমই থাকতে হতো, অথবা আমাদের দুই বোনকে তো মেরেই ফেলবে, সেটাই প্ল্যান ছিল। তারপর আল্লাহ বাঁচিয়ে রেখেছে, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, নিশ্চয়ই বাংলাদেশ আবার আপনারা ফিরে পাবেন, আবার বাংলাদেশ উন্নত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবার কোনো অধিকার এই অবৈধ ক্ষমতা দখলকারীদের নাই। এরপরে আমি বলবো, আইয়ুব খান, এয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ বারবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা যায় না। আমার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ অগণিত নেতা কর্মী, এমনকি আমাদের আওয়ামী পরিবারের কাউকে বাদ দিচ্ছে না, প্রত্যেকের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সকলকে ঘরছাড়া করা, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া, অর্থাৎ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, মামলা দিয়ে হয়রানি করা এবং হত্যা করা। এই ক্ষেত্রেই তারা শুধু পারদর্শিতা দেখাতে পারছে। আর যে দেশটাকে আমি অর্থনৈতিকভাবে উন্নত করেছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। আমরা যদি বিদ্যুৎ দিতে পারি, তো ওই বাটপাটটাই পারলো না কেন, আর তারিখে পারছে না কেন, সেটা তো আমাদের প্রশ্ন। কারণ সব কিছু তো দিয়েছে হবে, এবং সব রাখা ছিল, আসল কথা সব লুটপাট করে খেয়েছে। যখনই তারা দেখেছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন তারা এতটুকু কমাতে পারেনি, বরং আরও বেড়েছে। মিথ্যা অপবাদ দিয়ে যা করেছিল, কিন্তু তাদের দুঃশাসনে জনগণের আস্থা বিশ্বাস আরও বেশি আওয়ামী লীগের উপর এসেছে, যার ফলে আওয়ামী লীগ জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য সংগঠন। সেই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা দিয়ে নির্বাচন করতে দিল না। কিন্তু এই একটা নির্বাচন এখানেই শেষ হবে না, খুব শীঘ্রই আবার নির্বাচন হবে, এবং আওয়ামী লীগ নির্বাচন করবে। আওয়ামী লীগ যখনই নির্বাচন করবে, জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এবারে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওটা কি নির্বাচন হয়েছে নাকি? ওখানে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তো 11ই ফেব্রুয়ারি সন্ধ্যার থেকে ভোট হয়ে গেছে। শান্ত ভোটে